হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে সবে এসে বাইরে দাঁড়িয়েছি, দেখি কি গাছ থেকে একটা বেল পড়লো। তাই আমি আর দেরি না করে বেলটা কুড়িয়ে নিয়ে এসে রেখে দিলাম। জানো তো, আমাদের বাড়িতে এবার অনেক বেল ধরেছিল, কিন্তু খাওয়ার লোকের প্রচুর অভাব, কেউ খায় না আমাদের বাড়িতে। এরপর আমি বাসি নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছিলাম, আর যে ভেজা জামা কাপড় ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। এরপর চলে এসেছিলাম রান্নাঘর। এখন যে আমাকে সব থেকে বড় কাজ করতে হবে, জানো তো, এখন যে পরিমাণে গরম পড়েছে না, দুপুরবেলা রান্না করতে খুব কষ্ট হয়। আর আমি এই বাড়িতে আসার পর থেকেই দেখছি আমাদের সকালবেলায় রান্না হয় আর রাত্রেবেলা হয়। তাই সকাল সকাল লেগে পড়লাম রান্নার কাজে। আর মা না আজকে ডিম এনেছিল, কারণ আজকে বাড়িতে কোনো সবজি ছিল না, ডিম রান্না করব। আর এনেছিল 1 প্যাকেট বিস্কুট, সেটা খেয়ে নিয়েছিলাম, ভাত করে নিয়েছিলাম। আর এদিকে ডিমের তরকারি বসিয়েছিলাম। তো দেখো, এদিকে আমার ভাত হয়ে গিয়েছে। আর এখানে করেছিলাম, আগের দিন মাছ এনেছিল, তো মাছের মাথা ছিল, সেই মাছের মাথাতেই মুগ ডাল করেছিলাম। আর এইদিকে আলু কষিয়ে মশলা দিয়ে সুন্দর করে জল ঢেলে দিয়েছি, একটু পরেই আমার ডিমের তরকারি হয়ে যাবে। আমার তো রান্না শেষ হয়ে গেছে, তাই ভাত তরকারিগুলো একে একে রান্নাঘর থেকে বড় ঘরে নিয়ে আসছিলাম। আমাদের একটা ঘরে রান্না হয়, আর ভাত তরকারি সব কিছু মানে বড় ঘরে নিয়ে এসে খাওয়া দাওয়া করা হয়। তাই প্রতিদিন ভাত তরকারি সব নিয়ে আসতে হয়। রান্না করেছিলাম, রান্না করার পর যে বাসনগুলো ছিল সেগুলো গিয়ে কলতলা থেকে ধুয়ে নিয়ে আসলাম। এখন বাবাকে আর বরকে খেতে দিয়েছি, তো ওরা দুজনা খেয়ে নিচ্ছে, আর এদিকে আমি বসেছিলাম। আর এখানে কাকাদের বাড়িতে নারকেল গাছ কাটছিল। নারকেল গাছটা যেন অনেক দিনকার পুরনো, আমার শ্বশুরমশাই লাগিয়েছিল। তাই আমি মজা করে জিজ্ঞাসা করছিলাম যে নারকেল গাছটার তাও বয়স কত। আর কোনো গাছ কাটলে না খুব খারাপ লাগে, তাই গাছটা কেটে ফেলছিল, আর জায়গাটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল। এরপর আমি ভাত খেতে চলে এসেছিলাম, অনেক খিদে লেগেছিলো। আজকে ডিম আলুর তরকারি করা হয়েছিল, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয়েছিল, আগেই তো দেখলে। আর এখন যা গরম পড়েছে, মনে হচ্ছে মিনিটে মিনিটে জল খেতে ইচ্ছা করছে। ঘরে এসে ভাত খাওয়ার পর একটু জল খেয়ে নিলাম। আর এখন এই যে বিছানা পড়ে আছে, বিছানাটা গুছিয়ে নেব, এটা তো রোজগার কাজ। যখন ঘরে বিছানাপত্র জামা কাপড় সব এলোমেলো হয়ে থাকে, এইদিক ওইদিক হয়ে থাকে, তখন যেন কেমন একটা লাগে, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে। কিন্তু যখন ওগুলো গুছিয়ে সুন্দর করে রাখা হয়, তখন যেন কুঁড়ে ঘরটাও সুন্দর লাগে দেখতে। তাই সব জামা কাপড় যা ছিল সব গুছিয়ে রেখে দিলাম। আর এই যে আমার ঘর গোছানো হয়ে গিয়েছে। কিছু না জামা কাপড় ছিল আজ যেগুলো ধুতে হবে, তাই ধুয়ে নেওয়ার জন্য যেগুলো নোংরা ছিল সেগুলো সাইডে রেখে দিলাম। আর এই ড্রেসিং টেবিলটা না অনেক দিন মোছা হয়নি, দেখছি কি সব ধুলো পড়ে পুরো ভর্তি হয়েছে। তাই কাজে লেগে পড়লাম। কি করব, আজকে ভাত খেয়ে একটু বসিনি, সেই এসে থেকেই কাজ করছি। ড্রেসিং টেবিলের যত জিনিস ছিল সব নামিয়ে খাটের উপর রেখে দিয়েছিলাম, তোমরা তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। এরপরে আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছিলাম, কারণ অনেক ধুলো পড়েছিল, দেখতে খুব খারাপ লাগছিল। কয়দিন ধরেই ভাবছিলাম এটা মুছবো মুছবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। আমার যে কী অভ্যাস হয়েছে জানো, যে সকালবেলা খাবার খাওয়ার পরেই আমার যেন ঘুম চলে আসে। তো এই যে শেষমেশ মোছা হয়ে গেছে, আর সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর গাছে একটা বড় দেখে পেঁপে পেকেছে, তাই বাবা বললো পেঁপেটা পেড়ে নিয়ে আসো। আর এই সব কাজগুলো কিন্তু এই বাড়ি এসে আমিই করি, কারণ এই বাড়িতে সব থেকে রোগা পাতলা আমি, তাই আমি সব কিছু কাজ করতে পারি, যেটা আমি বাবার বাড়িতেও করতাম। আর এটা না অনেকটা উঁচুতে ছিল, তো চেয়ার দিয়েও আমি এটা লাগল পাচ্ছিলাম না। আর ভাবছিলাম কি জানি পড়ে যাবে না, তো পড়ে গেলেই তো ফেটে যাবে। যাই হোক, কষ্টে শিষ্টে পেরে নিলাম, আমি কাজে সফল হয়েছি। এরপর চেয়ার নিয়ে আর পেঁপে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।
দেখলেই তো আগে যে অনেকগুলো জামা কাপড় ছিল, মানে ওগুলো আমার বরেরই জামা প্যান্ট ছিল, আমার খুব একটা বেশি ছিল না, তাই ওগুলো আর দেরি না করে ধুয়ে দিলাম। সব কিছু কাজ শেষ করে ঘুমানোর একটা শান্তি আলাদা, সে তুমি ঘুমিয়ে থাকো আর বসেই থাকো। তাই দেরি না করে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, এগুলো এখন শুকাতে দেবো। আর এখন এবারে গিয়ে ঘরে গিয়ে একটু শান্তিতে ঘুমাবো বা ফোন ঘাঁটবো, যাই হোক করবো। জানো তো, কোনো কিছু কাজ পড়ে থাকলে আমার ভালো লাগে না, মনে হয় কি কাজটা কখন করব। কাজ করে চুপচাপ বসে থাকো, সেটাতে অনেক বেশি শান্তি। আর এই যেগুলো কি বলতো, এগুলো আমার রূপোর পায়ের নুপুর আর বাড়িতে যে কানের পরি, সেগুলো মানে এগুলো না একটু নোংরা হয়েছিল, অনেক মাটি ধুলোবালি জমেছিল। তাই আমার বড় ননদ বলেছিল, কোন সোনার দোকান মানে সোনার দোকানদার বলেছিল কলগেট দিয়ে নাকি এগুলো পরিষ্কার করলে এগুলো পরিষ্কার হয়ে যায়। অবশ্য আমি আগেও করেছি, পরিষ্কার হয়েছে। তাই ওগুলো কলগেট দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, স্নান করতে গিয়ে ধুয়ে নেবো। স্নান টান করে চলে এসেছি, আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। তাই আমি বিকেলবেলা একটু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আমাদের ওই বাড়িতেও না এরকম আছে যে সকালে একবার ঘর বারান্দা ঝাড় দেয়, তারপরে যখন দেয় নোংরা হলে আবার বিকেলবেলা ঘর বারান্দা উঠান ঝাড় দেওয়ার নিয়ম আছে। এখানে বাবার আজকে হাট ছিল, তাই বাবা ভাত খেয়ে গিয়েছিল, থালাটা পড়েছিল। থালাটা আমি কলতলায় রেখে আসলাম ধোয়ার জন্য, আর এখানে এঁঠোটা এখন দিয়ে নেব। আর এটা ছিল বিকালের ভিডিও। দুপুরে তো দেখতে পেলে ভাত খেয়ে থালা ধুয়ে নিয়ে এসে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠলাম এখন বিকেলবেলা, আর মা নেই বাড়িতে, তাই মায়ের শাড়ি টাড়িগুলো ছিল সেগুলো আমি তুলে নিলাম। আর বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও তুলে নিলাম, কারণ একটু পরে সন্ধে হয়ে যাবে, সন্ধেবেলা বাইরে জামা কাপড় রাখতে নেই। জানো তো, আমার মা বলতো, মানে বিয়ের আগে যখন ওই বাড়ি ছিলাম, তখন মা বলতো কি জানিস তো, কাজের কোনো শেষ নেই। কাজ সারাদিন করলে সারাদিন আছে, আর সারাদিন কোনো না কাজ করলে কোনো কাজই নেই। তাই এখন বুঝি যে সারাদিনের কাজ করলেও সারাদিন কাজ থাকে, আর কাজ না করলে কাজ থাকে না। সব কিছু নিজের কাছে। আর এখন খুব রোদ পড়েছে, গাছগুলো ফুল গাছগুলো আমার শখের গাছ, এগুলো গাছগুলো না সব শুকিয়ে যাচ্ছে, তাই একটু জল দিয়ে নিলাম। আর ছাদের উপর কী গাছ আছে সেটা তো দেখেছই, ছাদের উপর একটু গাছে জল দিয়ে দিলাম। মানে নিচেই মাটির গাছগুলো যাও বা একটু জল নিজেরা টেনে নেয়, ছাদের গাছগুলো না অত জল টানতে পারে না। আর ছাদে যেহেতু রোদটা পুরো সরাসরি লাগে, তাই গাছগুলো তাড়াতাড়ি নুয়ে যায়। এরপর রাত্রেবেলা চলে এসেছিলাম রুটি করতে, আর এইদিকে দেখো গরমে আমার অবস্থা তো পুরো বেহাল হয়ে গিয়েছে। বাবা হাট থেকে চলে এসেছিলো আর এনেছিল কলা, আর আমার জন্য নিয়ে এসেছিলো ফুচকা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।